ভরা শপিং মল থেকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে আমাদের গল্পের নায়িকা টেকে। তে তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর টেকে যেভাবে নিয়ে আসছিল সেই ব্যক্তিটি হলো চিয়ন জাঙ্গুক, যাকে তে প্রচন্ড ভয় পাই আবার ভালোবাসে। আমি বাড়িতে নেই এই সুযোগ পেয়ে এত রাত্রে বান্ধবীদের সাথে শপিং মলে এসেছো তাই না? জাঙ্গুক একবার তার হাত ঘড়ির দিকে তাকায়। দেখেছো কটা বাজে? রাত 10টা বাজে। এখন তুমি শপিং মলে কি করছো? হ্যাঁ, তোমায় এতটা সাহস তো আমি দেইনি। কি বলেছিলাম কি আমি? বলেছিলাম সন্ধ্যার আগে যেখানেই থাকবে না কেন বাড়িতে ঢুকবে। এমনকি এটাও বলেছি সন্ধ্যার পরে যদি কোথাও বের হতে ইচ্ছা হয় আমায় নিয়েই বের হবে। তবে তুমি তো আমি বাড়িতে নেই সেটা সুযোগকে কাজে লাগিয়ে বান্ধবীদের সাথে বের হয়েছো। জাঙ্গুক তো রক্ত চক্ষু নিয়ে তের দিকে তাকিয়ে আছে। এদিকে তে তো ভয়ার্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে আছে তে। বাইকে ওঠো বলেই জাঙ্গুক বাইকের সামনে বসে বাইক স্টার্ট দেয়। তেও চুপচাপ বাইকের পেছনে বসে পড়ে। জাঙ্গুক বাড়িতে আসা মাত্রই তের হাত টানতে টানতে তেকে রুমে নিয়ে যায়। তের মুখ এক হাতে চেপে ধরে রাগে রাগে কণ্ঠে বলে, পাবলিক প্লেস তাই কিচ্ছু বলিনি তেই। নেক্সট টাইম থেকে যদি এমন হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ডেড। বলে জাঙ্গুক হনহন করে রুম থেকে চলে যায়। এই লোকটা কেন এমন করে সবসময় আমার সাথে? আমাদের গল্পের নায়ক জাঙ্গুক, বয়স 28 বছর। জাঙ্গুকের বাবা আরিন এবং মা হচ্ছে জেন। জাঙ্গুক দেখতে ভীষণ হ্যান্ডসাম, তেমন বেশ লম্বাও। জাঙ্গুক তের প্রতি প্রচন্ড পসেসিভ, তেকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাই তো তের প্রত্যেকটা বিষয় জাঙ্গুক এমন পাগলামি করে। আরিন মানে জাঙ্গুকের বাবার চাচাতো ভাইয়ের মেয়ে হচ্ছে তে। তবে তে আর জাঙ্গুকরা একই বাড়িতেই থাকে। তের মা বাবা বেশ কয়েক বছর আগে বিদেশ চলে গিয়েছে আর তেই জাঙ্গুকদের সাথেই থাকে। জাঙ্গুক তেকে ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করে আর সেটা তার মা বাবাকেও জানিয়েছে। তাই তো 1 বছর আগে তে আর জাঙ্গুকের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তের মা বাবা আসার পরেই সামাজিকভাবে ওদের বড়সড় করে বিয়ে দেওয়া হবে এবং তখন থেকেই তে আর জাঙ্গুক একসাথে থাকবে। জাঙ্গুকের আজকের ব্যবহারের কারণে তের ভীষণ মন খারাপ ছিল, তাই তো রাতে খেতেও আসেনি। জাঙ্গুকের মা জিনকে দেখে খাইয়ে দিয়ে এসেছে। বারবার জিজ্ঞেস করেছে যে তের মন খারাপ কেন, তবে তে তো কিছুই বলেনি। এই জাঙ্গুক, তুই আমার মেয়েটাকে কি বলেছিস বলতো? মেয়েটার মন কেন খারাপ? যেমন কর্ম করেছে তেমন ফল হয়েছে। শোনেন জাঙ্গুকের বাবা, আপনার ছেলেকে বোঝান সবসময় যেন এমন না করে। ও কি খাবার খেয়েছে? জোর করে খাইয়ে দিয়ে এসছি। জাঙ্গুক আর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। তে ঘুমিয়ে যাওয়ার পর জাঙ্গুক তের রুমে আসে, দেখে তে ঘুমিয়ে আছে। তের মুখটা ভীষণ মায়াবী লাগছে। জাঙ্গুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে। তের কপালে একটা চুমু খেয়ে চলে যায় জাঙ্গুক। তের ভোরবেলা ঘুম ভাঙতেই ও ওর পাশে একটা প্যাকেট দেখতে পায়। প্যাকেটটা খুলতেই দেখে শাড়ি আর রিং। তে জামদানি শাড়িটা খুব পছন্দ করেছিল কালকে মার্কেটে যেয়ে, তবে বেশ দামি হওয়ার কারণে তে কিনতে পারেনি। তের কাছে অত টাকাও ছিল না। ফিঙ্গার রিংটা হাতে নেয় তে, পুরোটা গোল্ডের, তবে এটা তো সে পছন্দ করেনি বা দেখেও আসেনি। সাথে একটা কার্ড ছিল, কার্ডে লেখা ছিল, এগুলো শুধুই আমার মিষ্টি বউয়ের জন্য। আমার বউ যেটা পছন্দ করবে তার সামনে সেটাই হাজির করব আমি। কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না আমার বউয়ের। আমার মিষ্টি বউ যেটা পছন্দ করবে তাকে সেটাই দেওয়া হবে। তে কার্ডটি পরে একটু মুচকি হাসে। মানুষটা রাগী হলেও মন্দ নয়। তে হাতে গোল্ডেন রিংটা পরে নেয়, খুব সুন্দর লাগছে তের হাতে। এরপর নিচে নেমে সকালে নাস্তা করতে যাই। নাস্তার টেবিলে জাঙ্গুক বসে নাস্তা করেছিল। তেকে আসতে দেখে তের দিকে একবার তাকায়, এরপর নজর যায় তের হাতের দিকে। তের রিংটা পরে আছে, তের হাতটা ভীষণ সুন্দর লাগছে রিংটার পরায়। জাঙ্গুক একটু মুচকি হাসি দিয়ে আবারও খেতে থাকে। বিকালের আগে তে বান্ধবী লিসা তেকে কল করে বলেছে
ওরা দুজন মিলে একটু ঘোরাঘুরি করবে আর ফুচকা খাবে। তেও তাই জাঙ্কুকের দেওয়া শাড়িটা পরে রেডি হয়ে নেয়। ভীষণ মিষ্টি লাগছে দেখে, গোলাপি জামদানি শাড়ি, হালকা সাজ, কোমর ছাইয়ে যাওয়া চুলগুলো ছেড়ে দিয়েছে। জাঙ্কুক ল্যাপটপে কিছু কাজ করেছিল ড্রয়িং রুমে বসে। দেখে আসতে দেখি জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, চোখের পলক যেন তার পড়ছেই না। জাঙ্কুকের মা এসে বলল, কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে, কারণ নজর না লাগুক। বড়ম্মু, আমি একটু আমার বান্ধবী লিসার সাথে বাইরে যাচ্ছি, ওই সামনে ফুচকা খেতেই যাব। জাঙ্কুক একটু আর চোখে তাকায় তের দিকে। কোথায় যাওয়া হচ্ছে? ফুচকা খেতে, সামনেই যাব, আধা ঘন্টা পর আবার চলে আসবো। লিসা বাইরে দাঁড়িয়ে আছে, যাই আমি? জাঙ্কুক একটু পাকা চোখে তাকায় তের দিকে, তবে কিছু বলে না। আজকে কিছু বলতে মন চাইছে না। আধা ঘন্টার ভেতর যেন ফেরত আসতে দেখি। কিছু না বলে লিসার সাথে চলে যায়। এরপর লিসা আর ও কিছুটা ঘোরাঘুরি করে আর ফুচকা খায়। ফুচকা খাওয়া শেষ করে যখনই বিলটা দিতে যাবে, তখনই এলাকার কয়েকটা বখাটে ছেলে তেদের খুব বাজে বাজে কথা বলে। ওরা প্রায়শই তেদের ডিস্টার্ব করে, এটাও তো বলে উত্তক্ত করে। তবে আজকে বলার মাত্রাটা একটু বেশি ছিল। শুনে তের প্রচন্ড খারাপ লাগছে, চোখের কোণে পানি চলে এসেছে। এত বাজে কথা এর আগে ওকে কেউ কখনো বলেনি। একবার যদি জানতে পারে তুই কি অবস্থা করবে, তোরা ভাবতেও পারছিস না। আমি চাইলেও বলতে পারবো না। একবার যদি বলি তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। বাইরে যাই, ওর মনটা ভীষণ ভার ভার লাগছিল। কি হয়েছে আমার মেয়ের? মনটা এমন ভার ভার কেন লাগছে? কিছু হয়নি বড় আব্বু বলে ওকে রুমে চলে যেতে নেয়। তখন জাঙ্কুক সিঁড়ি নিচে নামছিল, তার সাথে হালকা ধাক্কা খায় জাঙ্কুক। চোখে দেখো না, অন্ধ নাকি? আর কটা বাজে? আধা ঘন্টার কথা বলে 1 ঘন্টা লেট করেছ। তে কোনো কথাই বলে না, চুপচাপ চলে যায়। জাঙ্কুক তাকিয়ে থাকে তের দিকে, এরপর সোজা তের পেছন পেছন চলে যায়। তে দাঁড়াও। তে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে তোমার? মন কেন খারাপ? কিছু হয়নি, আমায় বলো তে, কেন তোমার মন খারাপ? চোখ দুটো লাল হয়ে আছে, কি হয়েছে আমায় বলো। কে তোমায় কি বলেছে? তে তো বেশ কিছুক্ষণ যাবত চুপ করে আছে। এই লোকটাকে মোটেও কিছু জানাতে চায়নি তে, তবে কিভাবে যে বুঝে যায়। কি হলো তে, কিছু বলছো না কেন? আমি তোমায় বলতে বলেছি, কি হয়েছে আমায় বলো। এবার তে কান্না করে দেয়, কাঁদতে কাঁদতে সবটা জাঙ্কুককে বলে। জাঙ্কুকের যেন শুনে রক্ত গরম হয়ে গিয়েছে। আগে থেকে ওরা তোমাকে বাজে মন্তব্য করে, সেটা আমাকে আগে কেন জানাওনি বলো। কি হলো, চুপ করে কেন আছো? আমি তোমায় বলেছি না, যেটা হবে সবটা আমাকে বলবে। তোমার যেখানে অসুবিধা হয়, যতই সমস্যায় পড়ো না কেন, সবটা আমাকে বলতে। কেন বললো না তুমি আমাকে বলো? কিছু না বলে কাঁদতে থাকে। জাঙ্কুক এইবার তাকে বুকে টেনে নেয়, তের মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়। ইটস ওকে তে, তুমি আমার ওয়াইফ। আমার ওয়াইফের কোনো দিক থেকে সমস্যা আমি কোনোভাবে টলারেট করব না। দেখো ওদের কি করি, ওরা আমাকে চেনে না, আমার বউকে বাজে মন্তব্য করেছে। না, আপনি প্লিজ কিছু করবেন না, আমি কোনো ঝামেলা চাই না, তার জন্যই আপনাকে বলতে চাইনি। তে আমায় রাগাতে বাধ্য করো না। বলতে চাওনি মানে কি? বলছি না, যেটা হবে আমাকে সবটাই বলবে। নেক্সট টাইম থেকে যদি এমন হয়, তোমার খবর আছে। এই মুহূর্তে পাড়ার মোড়ের পাশেই জাঙ্কুক সহ জাঙ্কুকের কয়েকটা ফ্রেন্ড ছেলেগুলোকে ইচ্ছা মতো পেটানি দিয়েছে। ছেলেগুলোর তো নাজেহাল অবস্থা। জাঙ্কুক হাতে হকি স্টিক নিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমার বইয়ের দিকে তাকানো তো দূরের কথা, নেক্সট টাইম থেকে যদি শুনি অন্য কোনো মেয়ের দিকেও তাকিয়েছিস, তোদের এর থেকেও বাজে হাল করবো আমি। ছেলেগুলোকে ইচ্ছা মতো শাস্তি দিয়ে জাঙ্কুক হকি স্টিকটা হাতে নিয়ে বাড়িতে আসে। তা অস্থির হয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করেছিল। জাঙ্কুককে এমন অবস্থায় আসতে দেখে তে যা বোঝার বুঝে যায়। পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। জাঙ্কুক সোফায় এসে বসে, মাথাটা সোফার সাথে এলিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জাঙ্কুক। রাগে এখনো শরীর কাঁপছে।
জাঙ্কুকের মা তের হাতে এক গ্লাস পানি দিয়ে জাঙ্কুককে দিয়ে আসতে বলে। তে ভয়ে ভয়ে জাঙ্কুকের সামনে এসে পানিটা দেয়। জাঙ্কুক একবার তাকায় সেদিকে, এরপর দেখিয়ে বলে পানিটা খাইয়ে দিতে। তে তো বোকা বনে যায়। তারপরেও জাঙ্কুকের কথা মতো জাঙ্কুককে পানিটা খাইয়ে দেয়। বাকি কাজ কি আবার আমাকে বলে বলে করাতে হবে নাকি? হ্যাঁ। তে দ্রুত তার ওড়নার আঁচল নিয়ে জাঙ্কুকের মুখ মুছিয়ে দেয়, কপালের ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। মারামারি করার কি দরকার ছিল? আমি কোনো ঝামেলায় যাইছিলাম না। জাঙ্কুকে এবার ভয়ঙ্কর দৃষ্টিতে তের দিকে তাকায়। তে ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। দেখ, লোকটিকে কিছু বলাও যায় না, এমন ভাবে তাকায় যেন গিলে খাবে। আজকে তের মা বাবা দেশে আসছেন। এ কথা শুনে জাঙ্কুকের থেকে বেশি খুশি আর যেন কেউ না, কারণ তের মা বাবা আসার পরেই তো তাদের সামাজিক রীতিনীতিতে বিয়েটা হবে। অবশেষে তার অপেক্ষার অবসান হবে। তেও খুব খুশি ও ওর মা বাবার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। জাঙ্কুকের মা তো রান্না বান্নায় ব্যস্ত। জাঙ্কুক আর জাঙ্কুকের বাবা ওদের এয়ারপোর্টে আনতে গিয়েছেন। কিছু সময়ের মধ্যে তের মা বাবা চলে আসেন। তের বাবা হচ্ছে জিহুক আর মা হচ্ছে আয়ু। তে যেন এতদিন পর ওদের দুজনকে দেখে খুশিতে কান্না করে দিচ্ছে। তে তার বাবা মাকে জড়িয়ে ধরে আছে। পুরো পরিবারের সকলে আজকে ভীষণ খুশি। দেখতে দেখতে শুভ দিনটি চলেই আসলো। জাঙ্কুক আর তের আজ ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। দেখে পার্লারের মেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে তুলছে। জাঙ্কুকও তার রুমে রেডি হচ্ছে। তবে জাঙ্কুকের বারবার তার বউকে দেখতে ভীষণ ইচ্ছা করছে, আর জাঙ্কুকের যেটা ইচ্ছা হয় সেটাই করে। সোজা চলে আসে তেকে যেখানে সাজানো হচ্ছিল সেখানে। তে সাজানো প্রায় কমপ্লিট। তেকে এখন জুয়েলারি পরাচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তের সামনে। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুক। আশেপাশে সবাই তো দেখছে আর মুচকি মুচকি হাসছে। বিয়েটাও কমপ্লিট হয় তে আর জাঙ্কুকের। আজ তাদের ফার্স্ট নাইট। তের প্রচন্ড অসহ্য লাগার কারণে জাঙ্কুক নিজের হাতেই তের গহনা আর সাজসজ্জা খুলে দিচ্ছে। খুব সযত্নে জাঙ্কুক কাজটি করছে। সে তার বউকে সকল বিষয়ে যেন আগলে রেখে আসছে। এবার ভালো লাগছে? ফ্রেশ হয়ে আসো যাও। তেও জাঙ্কুকের কথা মতো ফ্রেশ হয়ে হালকা রঙের একটা শাড়ি পরে বাইরে আসে। আবার শাড়ি কেন? মা বলেছে বিয়ের কটা দিন একটু শাড়ি পরে থাকতে। সুন্দর লাগছে তোমাকে। পুরোই জাঙ্কুকের বউ। একটু মুচকে আসে জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুক তের কাছে এসে আলতো করে তের হাতে একটা চুমু খাই। এবার চুমু খাই তের কপালে। কপাল থেকে নেমে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় জাঙ্কুক। এভাবেই কাটছিল জাঙ্কুক আর তের দুষ্টু মিষ্টি সংসার। জাঙ্কুক মাঝে মধ্যে তের প্রতি রেগে যেত, আবার প্রচন্ড কেয়ারও করত। আজকে জাঙ্কুকের দেওয়া একটা শাড়ি পরেই জাঙ্কুকের জন্য শখ করে খিচুড়ি আর মাংস রান্না করতে গিয়েছিল। তে নতুন নতুন রান্না শিখছে। নিজ হাতেই সে আজ রান্নাটা করতে ব্যস্ত। তখনই হঠাৎ জাঙ্কুক বাড়িতে আসে। এসে দেখে তে রান্না করছে। শাড়ির আঁচল কোমরে গুছে হাতে খুন্তি নিয়ে খাবার নাড়ছে। তেকে দেখতে একদম পাকা গিন্নি গিন্নি লাগছে। তে নজর যায় তের কোমরের দিকে। শাড়ির আঁচল কোমরে গুছে দেওয়ার কারণে কোমরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। জাঙ্কুক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর হঠাৎ তের পিছনে দাঁড়িয়ে তের কোমরে হাতে রাখে। তে ভয়ে কেঁপে ওঠে। কে? আমি তে। তোমায় স্পর্শ করার সাহস আমি ছাড়া আর কার আছে? হ্যাঁ, শোন, কেউ দেখে ফেলবে। দেখলে কি সমস্যা? তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। জাঙ্কুকের কথায় বেশ বিরক্ত হয়। লোকটার কোনো লজ্জাই নেই। কি রান্না করছো? আপনার জন্য রান্না করছি।
খিচুড়ি আর মাংস। কে বলছে রান্না করতে? বাসায় সার্ভেন্ট তো ছিলই। বারে আমার বুঝি শখ হয় না আমার বরকে আমি রান্না করে খাওয়াবো? সব পরে করো, এখনো তুমি এগুলো কিছু পারো না। যদি হাত কেটে যায় অথবা হাত পুড়ে যায়, এত সুন্দর হাত কিছুতেই আমি চাই না যে অসুন্দর হোক। রান্না প্রায় শেষ, আসুন খাবেন। তুমি যাও, আমি খাবার নিয়ে আসছি। টেকিয়ে বসে টেবিলে। জাঙ্কুক খাবারগুলো টেবিলে নিয়ে আসে। এবার সকলে মিলে তের হাতে রান্না করা খাবার খায়। বেশ প্রশংসা করে সবাই। তের মা বাবা আজকে বাহিরের দেশে আবারও চলে গিয়েছেন, তাই তের মনটা ভীষণ খারাপ। ছাদে দাঁড়িয়ে কাপড় নাড়ছিল তে। হঠাৎ বিষণ্ণতা থাকার কারণে অসাবধানতায় ঠাস করে পড়ে যায় তে। পায়ে আর কোমরে ভীষণ ব্যথা পায়। ব্যথায় কান্না করছে তে। বেশ কিছুক্ষণ ধরে তে ছাদেই আছে। উঠে দাঁড়িয়ে যে হেঁটে যাবে এতটুকু শক্তিও পাচ্ছে না। সন্ধ্যা হওয়ার কাছাকাছি সময়। এমন সময় জাঙ্কুক বাড়িতে ঢুকে হন্তদন্ত হয়ে জাঙ্কুকের মাকে জিজ্ঞেস করে, মা তে কোথায়? ওকে কতবার ফোন কল করেছি, একটা কলও রিসিভ করছে না। রিসিভ করছে না মানে? ও তো নিচেও আসছে না। আমিও ভেবেছি হয়তো রুমে, গিয়ে দেখ রুমেই পাবে। এরপর জাঙ্কুক দ্রুত রুমে চলে যায়। তার রুমে কোথাও টেকে পায় না। টেকে সব জায়গায় খোঁজে জাঙ্কুক। এরপর চলে যায় ছাদে। ছাদে গিয়ে টেকে এমন অবস্থায় দেখতে পায় জাঙ্কুক। দ্রুত জাঙ্কুক টের কাছে এসে অস্থির হয়ে ওঠে। তে কি হয়েছে? এভাবে বসে কেন আছো ছাদের উপর? তে চোখ মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কান্না করেছে। তে কি হয়েছে? আমি উপরে গিয়ে ভীষণ ব্যথা পেয়েছি কোমরে আর পায়ে। মানে তুমি পড়ে গিয়েছো কিভাবে? দেখি কোথায় ব্যথা লেগেছে। জাঙ্কুক চেক করতে থাকে। আরে আরে কি করছেন? দেখছি কোথায় লাগছে। জাঙ্কুক যেন একদম অস্থির হয়ে উঠেছে। চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছে। সেজন্য তার বউয়ের এক বিন্দুও কষ্ট সহ্য করতে পারছে না। দ্রুত জাঙ্কুক থেকে কোলে নিয়ে রুমে চলে যায়। তার কোমরের পায়ে মলম লাগিয়ে দিচ্ছে জাঙ্কুক। অনেক ব্যথা পেয়েছো জান, ঠিক হয়ে যাবে দেখো। যদি না ঠিক হয় আমাকে বলবা, আমি সাথে সাথেই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। জাঙ্কুক, আমি একটু পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, এতে কিছু হবে না। আর আর আপনি তো মলম লাগিয়ে দিয়েছেন, এখনই ঠিক হয়ে যাবে। পুরোটা রাত তে ঘুমিয়েছিল। তবে জাঙ্কুক একবার উঠে তের ব্যথা জায়গায় মাসাজ করছে, তো একবার মাজায় মাসাজ করছে। তে ঘুম থেকে উঠে কয়েকবার জাঙ্কুককে মানা করেছে এমনটা করতে, তবে কে শোনে কার কথা। জাঙ্কুক যেমন প্রচন্ড পসেসিভ তের প্রতি, তেমন প্রচন্ড কেয়ারিং। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তে রুমে আনমনে বই পড়ছিল। জাঙ্কুকের মা এসে থেকে বলে, রিমা এখনই রেডি হয়ে নাও, আর সাথে কিছু ড্রেসও নেবে, আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। কিন্তু ওনাকে বলার কোনো দরকার নেই। ওর জন্য তোমায় নিয়ে কোথাও একটু ঘুরতেও যেতে পারি না। ওকে না বলেই যাবো আজ, কালকে আবার চলে আসবো। জাঙ্কুক খুব রেগে যাবে তো। কিছু হবে না, আমি বলে দেবো যা বলার। এখন তুমি রেডি হয়ে নাও। তেও ভয়ে ভয়ে রেডি হয়ে নাই। জাঙ্কুকেও ভীষণ ভয় পাইতেই আবার জাঙ্কুকের মায়ের কথাও ফেলতে পারছে না। রাতের বেলা জাঙ্কুক বাড়িতে এসে দেখে সার্ভেন্টরা দরজা খুলে দিয়েছে। জাঙ্কুক বেশ অবাক হয়। সার্ভেন্টের মুখে শুনতে পারে তের জাঙ্কুকের মা গ্রামের বাড়িতে গিয়েছে। শুনে জাঙ্কুকের মেজাজটা একদম বিগড়ে যায়। দাঁতের দাঁত কিটমিট করে বলে, আমার না বলে চলে গিয়েছে। কত বড় সাহস ওদের! আমি জানি এটা মাই করেছে। তের এত বড় সাহস নেই যে আমাকে না বলে যাবে। জাঙ্কুক সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পাক্কা 2 ঘন্টা ট্রাভেল করে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়। গ্রামের বাড়িতে সেই সময় সবাই ঘুমে বিভোর। সাধারণত গ্রামের দিকে খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। গাড়ির শব্দ পেয়ে সবাই ঘুম থেকে উঠে যায়। জাঙ্কুক গেটের বাইরে দাঁড়িয়ে ওর চাচাকে কল দেয়। চাচা এসে দরজা খুলে দেয়। জাঙ্কুককে
তেকে দেখে বেশ অবাক হয়। আরে বাবা, তুই এত রাত্রে? তোর মা তো কিছুই জানালো না। বৌমা তো কিছু বলেনি আমাদের, বলবে কি, তারা নিজেও জানে না। জাঙ্কুক বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বারান্দা দিয়ে ঠিক তে যে রুমে ঘুমাচ্ছিল সেই রুমে যায়। জাঙ্কুকের মা আর তে একই রুমে ঘুমাচ্ছে। জাঙ্কুক এসে তের হাতটা ধরে তেকে টেনে ওঠায়। আরে জাঙ্কুক, তুই আর কি করছিস? এটা ঘুমিয়ে পড়েছে তো, ওকে এভাবে টান দিচ্ছিস কেন? বাড়িতে গিয়ে ঘুমাবে। জাঙ্কুক, তুই এমন পাগল কেন বলতো? এখানে থেকে যাস। মা, তুমি খুব ভালো করেই জানো বাবা পাশের শহরে গিয়েছে আর সমস্ত কাজ আমার উপর এসে পড়েছে। কাল সকালে আমাকে অফিস যেতেই হবে। নিয়ে এসেছো না আমায় না বলে, এখন একা একাই বাড়িতে আসো। তুমি এটা একদম ঠিক করনি মা, আমার সাথেই ষড়যন্ত্র করে। জাঙ্কুকের মা জাঙ্কুকের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। ঘুমের মধ্যে এমন টান অনুভব করে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকদের কাহিনী দেখছে এতক্ষণ ধরে। জাঙ্কুকদের হাতটা ধরে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। তো একটা কথা বলছে না জাঙ্কুকের সাথে। এই লোকটা আসলে মস্ত পাগল। আবার পাকা 2 ঘন্টা জার্নি করার পর ওরা বাড়িতে ফেরে। বাড়িতে আসা মাত্রই যেন ঘুমে ঢুলে পড়ছে। এই একদম ঘুমাবে না। এত বড় সাহস তোমার কে দিয়েছে? হ্যাঁ, আমায় না বলে গিয়েছো? তুমি জানো না তুমি ছাড়া আমি থাকতে পারি না? রাত্রে ঘুম হয় না আমার। কি করে ভাবলে আমি তোমার ছাড়া একা একা ঘুমাবো? আর আমায় না বলে কেন গিয়েছো? এটার ফল তো তোমার পেতেই হবে। দেখুন, আমি যেতে চাইনি। যেতে চাওনি তাই না? আমার থেকে দূরে থাকার অনেক শখ তোমায় আজ মেটাচ্ছি আমি। এবার জাঙ্কুক থেকে রোমান্টিক অত্যাচার করতে ব্যস্ত হয়ে পড়ে।